হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আজকে হচ্ছে শুক্রবার, একদম স্নান করে ঠোরে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। সকালবেলা উঠে কি করেছি, সকালে ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, জামা কাপড় রোদ্রে দিয়েছি, গতকালকের পরে থাকা শাড়িটা ধুয়ে দিয়েছি, আর বাসন ধুয়েছি, সবজি কেটেছি, স্নান করলাম, পুজো দিলাম, এখন চায়ের জল বসিয়েছি। তাহলে কটা কাজ হলো? 9টা কাজ সেরে তারপরে তোমাদের সামনে আসলাম। তা চলো, চায়ের জলটা গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে জলটা, আর মিস্ত্রি দাদা এসেছে, দাদাকে চা দিতে যাবো। দেখতে থাকো ভিডিওটা। আজকে আদা দিয়ে লিকার চা করব, ওই জন্য আদা থেতো করে দিয়ে দিয়েছি, আর এবার চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চা পাতিটা। এই যে মিস্ত্রি দাদাকে চা দিলাম, বাবাকেও চা দিলাম। এখন আমার জন্য নিয়ে নিয়েছি, দেখো একটা থালে করে 3টে বিস্কুট নিয়েছি আর চা নিয়েছি। এখন আমি চা খাবো, খেয়ে তারপরে রান্না করতে যাব। আর আজকে পিছনটা দাঁড়াও তোমাদের দেখাই। বিছানা তো তুলেছি, বিছানা তোলার পরে দেখেছো এই সাইড থেকে শুরু করে একদম পুরো খাটটা জুড়ে এই পর্যন্ত বিছানা মানে গুছিয়ে রেখেছি। এই পাশে কম্বলগুলো রেখেছি, এখানে বালিশ, এখানে কোল বালিশ, এখানে কাঁথা আর মশারি, এখানে রয়েছে আমার ছেলের ছোটোবেলার একটা কম্বল, মানে কম্বল নয় অবশ্য, লেপ, ছোট লেপ। দাঁড়াও তোমাদের দেখাই, একদমই ছোট লেপটা, এই দেখো, এই যে ছোট একটা লেপ, মানে যখন নাকি ওর 6 দিন বয়স না 7 দিন বয়স হবে তখন আমার ছোট শাশুড়ি মা দিয়ে গিয়েছিল। এই একটা, আর ওই যে নিচে আর একটা রয়েছে, দেখো, এই যে এগুলো বের করেছিলাম, এগুলো আবার তুলে রাখতে হবে। ছেলে একটু শখ করে পেতেছিল চেয়ারের উপরে। পুরো বিছানাটা এরকম করে একদম মানে একদম ভরে গিয়েছে। তা চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো টেস্ট হয়েছে চা, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যেটা বললাম সেটাই, অনেকক্ষণ আগেই করা হয়েছে। ও ঘরে গিয়ে একটু দাঁড়িয়ে আবার মিস্ত্রি দাদার সাথে কথা বললাম, এর জন্য লেট হয়ে গেছে চাটা খেতে। চলো পরে আসছি। আবার রান্না করতে চলে আসলাম। এই যে এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি তো কেটে নিয়েছি, সেটা তোমাদের বলেছি কি কেটেছি। চলো সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি মাছ কাটতে যাব। মাছ এনেছে, আর কি মাছ এনেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে পটল কেটে নিয়েছি ভাজা করার জন্য, অনেকগুলো পটল কেটেছি, দেখেছো, বুঝতে পারছো কত পটল এখানে। এগুলো সব ভাজা করব। আর এখানে লাউ আর আলু কেটে নিয়েছি মাছের তরকারি রান্না করব বলে, একদম লঙ্কাটাও সাথে চিড়ে রেখেছি একবারে। আর এই যে হচ্ছে মাছ, দেখো কত বড় বড় ভোলা মাছ, অনেকটা বড় কিন্তু। এই দেখো কতটা বড়, দুটো ভোলা মাছ এনেছে বাবা। তো চলো ভাতটা হতে হতে আমি মাছগুলো কেটে নিয়ে আসি। কমপ্লিট হয়ে গেছে, একটু তোমরা দেখে নাও কি রান্না করলাম। এই যেখানে লাউ আলু দিয়ে ভোলা মাছের তরকারি করেছি। বেগুন দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আগেই তো সবজি কেটে ফেলেছি, এর জন্য আর বেগুন দিয়ে করা হলো না, লাউ দিয়েই করলাম। আর এখানে যে ভাই বউ বাঁধাকপির ঘন্ট আর মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে ভাইজিকে দিয়ে, ওটা দেবো সবাইকে। আর এখানে আমি করে নিয়েছি বেগুন ভাজা আর পটল ভাজা, আর এখানে রয়েছে গরম ভাত। তো চলো এখন দাদার জন্য ভাত বেড়ে দিয়ে আসবো ঘরে, আর মিস্ত্রি দাদাকেও খেতে দেবো। সারাদিন পরে বিকালবেলা আসলাম তোমাদের সামনে। আর এই যে আমার ছেলে দেখো, ও রেডি হয়ে রয়েছে, একদম পা থেকে তোমাদের দেখাই। কোথায় গিয়েছিলা? কলকাতা। কি করতে? এই ক্যামেরার দোকানে একটা লেন্স কিনতে। ওই যে এইমাত্র বাড়ি আসলো, আর আমিও এখন বেরোচ্ছি। এই যে পাশের বাড়ির একটা ভাই বোর শাড়ি দিয়েছিল ফলস লাগাতে, সেটাই দিতে যাচ্ছি। তা আমি দিয়ে আসি, যাও বাড়ি যাও, ড্রেসটা চেঞ্জ করো, সন্ধ্যা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি এটা দিয়ে আসি।
এসে তারপরে ওর সাথে কথা বলবো। আমিও কিছু এখনো শুনিনি, এইমাত্রই ঢুকলো বাড়িতে। বাড়িতে কেমন অন্ধকার দেখা যাচ্ছিল, আর দেখো মাঠে এসেছি এখনো কতটা আলো রয়েছে দেখছো, এই দেখো। আর ওইদিকে ফুল বাগানে লাইট লাগানো হয়েছে। এই ফুলটার নাম না আমার মনে থাকে না, ঠিক পরে মনে পড়বে, কিন্তু এখন তোমাদের বলতে পারবো না কি ফুল যেন বলে এটাকে। মানে বাল্ব লাগিয়ে তারপরে ফুলের চাষটা করতে হয়। দুটো শাড়ি রয়েছে এর মধ্যে, তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে। অন্যের শাড়ি দেখেই বা কি করবো বলো। আমারটা দেখো, আমি এই শাড়িটা পরেছি। তাই দেখো, আসতে না আসতেই আমাকে চেয়ার দিয়ে দিয়েছে বসার জন্য, গুরুদেবের মতন যত্ন। আর বৌদি ব্যস্ত এখন সন্ধ্যার সময়। আরে হ্যাঁ, কাজ রয়েছে, কাজ হয়নি কোনো এখনো। আমারও কাজ রয়েছে এখনো বাকি। এই যে কালকে যে মায়ের ফটোটা নিয়ে এসেছিলাম সেটাই আজকে মায়ের ঘরে যে টানিয়ে দিলাম। আর এটা তো আগেই ছিল টানানো। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, ফটোটা কেমন হয়েছে। আর রাখাটাও মানে একটা গুণোর তার দিয়ে ভালো করে বেঁধে দিলাম যাতে পড়ে না যায় বা কোনো রকম কিছু না হয়। সেভাবে তো বসিয়ে রাখার মতন কোনো সিস্টেম নেই এখানে, এর জন্য এইভাবে এই বাঁশের সাথে ঝুলিয়ে দিলাম। বাবা বলেছিল যে একটা ফটো, সিঙ্গেল ফটো আমাকে বাঁধিয়ে এনে দিস, এর জন্য এই ফটোটা নিয়ে এসেছি। তো চলো এখন ওই ঘরে যাবো, রান্না করতে হবে, সিদ্ধ ভাত রান্না করব এখন। আর তারপরে তো এখানে আবার বসতে হবে, হাটবার ভ্যানের এখানে বসতে হবে, প্রতি হাটে বসতে হয়, সেটা তোমরা জানো, তোমাদের এর আগেও বলেছি। তো চলো সিদ্ধ ভাতটা রান্না করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। খাবার তৈরি করতে চলে আসলাম। আর এই যে এখন একটু তেল ঢেলে নিচ্ছি। তেলটা এনেছি দুপুরবেলা, কিন্তু ঢালা হয়নি। আর এখন মনে পড়েছে যে রান্না করতে গেলে তো তেল লাগবে, এখন এই যে ঢেলে নিচ্ছি। ভেবেছিলাম ভাত করব, কিন্তু এখন আর ভাত করব না, রুটি বানাবো বলে আটা মাখিয়ে নিলাম। তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, এক নজরে তেলের দিকে তাকিয়ে রয়েছি। এই যে আটা মাখিয়ে নিয়েছি, রুটি বানাবো। আর সাথে ডিম আমলেট করবো, এমনি তরকারি আছে অল্প একটু, আর ডিম আমলেট করলে হয়ে যাবে। ঝাঁঝে নাক জ্বলে যাচ্ছে, চোখে জল চলে আসছে, এত ঝাঁজ তেলটায়। এতগুলো এখন রুটি হবে? 10টা রুটি। রুটি বানানো হয়ে গেছে, আর এই যে ডিম আমলেট করে নিলাম। আবার দিয়ে বলেছি যে রয়েছে রুটি, তরকারি তো রয়েছে, ডিম আমলেট দিয়ে তরকারি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো রাত্রে তো আর কোনো কাজ নেই, খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আগামীকাল দেখা হবে আবার।